এইরকম একটা পরিবেশে আসলে পরে সত্যিই মনটা ভালো হয়ে যায়। চারিপাশে ইট কাঠ এসবের জঙ্গল কোলাহল, তার মধ্য থেকে হঠাৎ যেন এক টুকরো স্বর্গ। আলিপুর চিড়িয়াখানা বেড়াতে এলে ছোটদের নিয়ে অবশ্যই আসুন কলকাতার ন্যাশনাল লাইব্রেরি দেখতে। চিড়িয়াখানা স্টপেজে নেমে ঠিক উল্টো দিকেই এই প্রাচীন লাইব্রেরিটি আছে। রাস্তা পার হবার জন্য ওভারব্রিজ ব্যবহার করুন, কারণ ব্রিজের উপর থেকে লাইব্রেরির প্রবেশপথ দেখতে ভীষণ ভালো লাগবে। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা পাবেন, আর রবিবারগুলো সকাল 9:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা। কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না। তবে প্রবেশের জন্য আধার কার্ড দেখিয়ে তার নম্বর আর নিজের নাম লিখে ভিতরে ঢোকার অনুমতি পাবেন। বিভিন্ন সময় এই লাইব্রেরিতে অনেক নামি দামি মানুষের পদধূলি পড়েছে, তাই লাইব্রেরি চত্বরে ঢুকলেই একটা আনন্দ আর গর্বের অনুভূতি হবে। লাইব্রেরি চত্বরটি এত বড় আর এত সুন্দরভাবে সাজানো যে দেখলে চোখ জুড়িয়ে যাবে। আমরা এখন চলেছি মূল বিল্ডিংয়ের দিকে, যেটা বর্তমানে আর লাইব্রেরি হিসাবে ব্যবহার করা হয় না। এখন এর কাজকর্ম চলছে। কিছুদিনের মধ্যেই এটি মিউজিয়াম হিসাবে সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হবে। যদিও এই লাইব্রেরিটি তৈরি হয়েছিল ইংরেজ আমলে, কিন্তু স্বাধীনতার পর 1953 সালে তখনকার শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এই লাইব্রেরিটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। ওই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এই লাইব্রেরিতে ভর্তি হতে গেলে কোনো রকম টাকা পয়সা লাগে না। ন্যাশনাল লাইব্রেরির ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করলেই এর সদস্য হওয়া যায়। এখানে যে কেবল বড়রাই পড়াশোনা করতে পারেন তাই নয়, ছোটদের জন্য আলাদা সেকশন আছে। সামনেই দেখা যাচ্ছে মূল ভবন। সিঁড়ি দিয়ে উপরে উঠে এই যে চত্বরটি আছে, এখানেই ঢোকার দরজা। ভিতরে দ্বিতীয়বার নাম ঠিকানা আধার লেখার পর একজন গাইড আপনাকে ভিতরে নিয়ে যাবেন। সে এক অদ্ভুত স্বর্গীয় পরিবেশ। এখানে আবার 18 বছরের নিচে বাচ্চাদের প্রবেশ নিষেধ। তাদের বাইরে বসার ভালো বন্দোবস্ত আছে। আবার এই বিল্ডিংয়ের পিছনের দিকে ছোটদের যে লাইব্রেরি সেকশন আছে, সেখানে বড়দের প্রবেশ নিষেধ। বেশ মজার ব্যাপার, তাই না? খাবারের জন্য রয়েছে সুলভ মূল্যের সরকারি ক্যান্টিন, যেখানে সবাই খেতে পারেন। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সকলকে নমস্কার জানিয়ে আজ তবে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।